দিনের আলো হোক কিংবা গভীর রাত, হঠাৎ করেই হাজির হচ্ছে একদল মুখ। মুহূর্তেই বদলে যাচ্ছে স্বাভাবিক দৃশ্য, ছড়িয়ে পড়ছে ভয় আর অনিশ্চয়তা। ফেনীর সোনাগাজীতে এখন আতঙ্কের আরেক নাম RCS-50। নাম শুনলেই কেঁপে উঠে স্থানীয় ব্যবসায়ী, পথচারী আর সাধারণ মানুষ। কারা তারা? কেনই বা তাদের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা? অভিযোগ উঠেছে, ছাত্রদল কর্মী ইমনের নেতৃত্বে গড়ে ওঠা এই ভয়ঙ্কর কিশোর গ্যাং পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইমন সোনাগাজী পৌরসভার 7 নং ওয়ার্ডের চরছান্দিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তবে শুধু এই পরিচয়ই নয়, এলাকায় সে বেশি পরিচিত বিএনপি ও যুবদলের দুই প্রভাবশালী নেতার ভাগিনা হিসাবে। একজন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম, আরেকজন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম। স্থানীয়দের অভিযোগ, পশ্চিমবাজার, হাওয়াই রোড, আল হেলাল সড়ক থেকে শুরু করে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা সড়ক, সবখানেই এই গ্যাংয়ের আধিপত্য। চাঁদাবাজি, ইভটিজিং, ছিনতাই, এমন কোনো অভিযোগ নেই যা তাদের বিরুদ্ধে ওঠেনি। দিনের বেলাতেও দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এই কিশোর গ্যাং। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ার কারণেই তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছে। তবে এবার প্রকাশ্যে কঠোর অবস্থানের কথা বলছেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম। তিনি জানিয়েছেন, অপরাধী যদি তার নিকটাত্মীয় হয় তবুও কোনো আপোষ করবে না। কিশোর গ্যাং দমনে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের লিডারদের বিরুদ্ধে আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আরো একটি জিনিস জানাতে চাই। সোনাগাজী উপজেলা সার্কেল, দাগনভূঞা সোনাগাজী সার্কেল ছাত্রলীগের একজন ক্যাডার, সে ক্যাডার হিসাবে ছাত্রলীগের সবাইকে তার দোতলায় আশ্রয় দেন এবং কি দোতলায় তিনি সারাদিন সালিশ বাণিজ্য করেন। তার অবিলম্বে তার এখান থেকে প্রত্যাহার চায়। আমরা 5 আগস্ট বুকের রক্ত দিয়ে হাত ভাঙার মতো আমরা সারাটা দিন ফাঁকটা, আপনারা জানেন, আপনারা সাংবাদিক যারা ছিলেন সবাই জানেন, 1 মাসে থানা আমরা ফাঁড়া দিছি। এই থানার মধ্যে আমরা ঘুমিয়েছিলাম এসব ডাকাতের বিরুদ্ধে। কিন্তু এসব ডাকাত যারা আছে সোনাগাজীতে সব থানায় ঢুকে, দোতলায় ঢুকে সালিশ বাণিজ্যগুলো করে। এটার আমরা প্রতিবাদ জানাই এবং কি এই সার্কেলের আমরা এখান থেকে প্রত্যাহার দাবি করছি আপনাদের মাধ্যমে। একই সঙ্গে তিনি অভিযোগের তীর ছুড়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টুর দিকে। তার দাবি, কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়ার পেছনে সেন্টুর ভূমিকা রয়েছে। 2টা রুমে ঢুকিয়ে কিশোর গ্যাং 2টা রুমে ঢুকে অবস্থান করেন। ওই রুমগুলোতে তারা অবৈধ অস্ত্র রাখেন এবং মাদক সেবন করেন। এই সবগুলো হচ্ছে জামাল উদ্দিন সেন্টুর নেতৃত্বে। অন্যদিকে জামাল উদ্দিন সেন্টু পাল্টা অভিযোগ করে বলেন, খুরশিদের ভাগিনা ইমন প্রকাশ্যে 50 থেকে 60 জনের সশস্ত্র কিশোর গ্যাং নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়, আর সোনাগাজীর মানুষ সবই জানে। খুরশিদ আলম ভূঁইয়া আমার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা বানোয়ার। কিশোর গ্যাং আমি লালন পালন করি না। কিশোর গ্যাং যে হোক না কেন, তাকে গ্রেফতার করা আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব এবং বলা আমাদের কর্তব্য। এদিকে পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সোনাগাজী থানার ওসি কামরুল ইসলামও। তিনি বলেন, রাজনৈতিক নেতারা সহযোগিতা করলে প্রশাসন খুব দ্রুতই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবে। আমরা এটাকে 3 জনকে ধরছি, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যদি কমপ্লেন না দিলে আমরা এদের এখানে কম বয়সীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। আমাদের যদি মামলা না করে তারা এদেরকে ধরতে গেলে আইনে অনেক আছে, আমাদের ভালো আছে। তবে প্রশাসন কিংবা রাজনৈতিক নেতাদের আশ্বাসে আতঙ্ক কাটছে না এলাকাবাসীর। তাদের এখন একটাই প্রশ্ন, সোনাগাজীর রাস্তায় কার শাসন চলছে, প্রশাসনের নাকি RCS-50 নামের সেই ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের? ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।